হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইচইয়ের আরও একটা নতুন ব্লগে নতুন সকালে তোমাদের ওয়েলকাম। অনেকদিন বাদে একটুখানি ব্লগ বানানোর ডিসিশন নিলাম। তো এখন বাজে সকাল 9টা, আজকে 14ই মে। আজকে সারাদিনটা তোমার কেমন কাটাই, কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমার মা অনেকটাই ভালো আছে আগের থেকে, আর মানে এখন একটু হাঁটতে হাঁটতে পারছে, অল্প অল্প একা একা উঠে বসতে পারছে। আর আমি দেখো ছেঁড়া নাইটি পরে কি বলে কাজকর্ম করছি, পুরো গোটা নাইটিটা যেন একটা পেরেকে বেজে ছিঁড়ে গেল, ব্যাস সেই থেকে এইটুকুনি ছিঁড়েছে, সেটা থেকে ছিঁড়তে কতটা ছিঁড়ে গেছে। যাই হোক, আর সকালবেলা বাবাকে রুটি করে দিয়েছি, আটার রুটি, কারণ আমার বাবা তো মানে নিরামিষাশী, বুঝেছো তো, তো সেই কারণে। আর আমাদের রুটি খেয়ে খেয়ে মার আর আমার মুখের ছাতা পড়ে গেছে, আর ভাল লাগছে না। তা কী খাবো, একটু চটপাটা, তো সেই কারণে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ লঙ্কা, আর এখানে আছে দুটো ডিম, এইটার মধ্যে আছে ময়দা, আর তার সাথে দেবো দুধ, হবে গোলা রুটি। মানে দুধ, ময়দা, ডিম ভেঙে তার মধ্যে দেবো, পেঁয়াজ কুচি, একটু নুন টুন দেবো, নিয়ে একটা ব্যাটারের মতন তৈরি করব, আর সেটা সাদা তেলে ভাজবো। তো চলো, আজকের দিনটা এভাবেই শুরু হলো। আর ওই যে সবজি মাছ সব বাবা রেখে গেছে, রান্নাবান্না করব। এতদিন প্রায় 4-5 দিন বাবা কাজে যায়নি এত গরমের জন্য, তাই বাবা অনেকটা হেল্প করছিল, তো হয়ে যাচ্ছিলো। আর আজকে সব কিছু আমাকে একাকে করতে হবে। আর কি বলবো, ভগবানের কাছে সকালবেলা উঠেই প্রার্থনা করলাম, ভগবান একটু গরমটা কম দিস, জানি না কি করবে ভগবান। এই দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচির মধ্যে দিয়ে দেবো একটু ময়দা 4টে বানাবো, বেশি বানালেই আবার মুশকিল হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ডিম দুটো ফাটিয়ে, ডিম দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিলাম নুন। এইবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ, ফোটানো দুধ, কাঁচা দুধ দিলেও কোনো অসুবিধা নেই। এবার ব্যাটারটা একটু ঘন ঘন, মানে যেমন আমরা আর কি এই চপ ভাজার জন্য বেসনের ব্যাটার করি, ওরকম কনসিস্টেন্সি করলেই হবে। চিরদিন তুমি যে আমার, একটা জি বাংলায় সিরিয়াল হয়, চিরদিনই তুমি যে আমার, ওই সিরিয়ালটা, আমি বেসিক্যালি সিরিয়াল দেখতে একদমই পছন্দ করি না, কিন্তু আমার কিন্তু সে সিরিয়াল মানে লাভ স্টোরি দেখতে আমার খুব ভালো লাগে। তো লাভ স্টোরি দেখতে, লাভ স্টোরির গল্প পড়তে আমি খুব ভালোবাসি। তো সিরিয়ালটা যেহেতু প্রথম শুরু হয়েছে, হিরো হিরোইনের মানে কীভাবে প্রেম হবে সেটা দেখাচ্ছে, তো মানে বলতে পারো একটু নেশাই লেগে গেছে। হ্যাঁ, এ দেখো ব্যাটার আমার তৈরি, চলো এবারে ভাজা যাক। দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এবারে রুটির আকারে দিয়ে দেবো। হ্যাঁ, প্রথম গোলা রুটি আমার হয়ে গেছে, কারা খাবে চলে আসো। চলো, আমাদের ব্রেকফাস্ট বানানোর পর্ব শেষ, এবারে খাওয়ার পালা। ভালো লাগছে মা? হ্যাঁ, আমি এবারে পারবে, আস্তে আস্তে খাও, নাহলে দুটো না খেলে পেট ভরবে নাকি। ওই যে আমার মা খাচ্ছে, আমিও খাবো, 9:15 বাজে। চলো বানানোটা দেখালাম, খাওয়াটাও দেখাই। সস নেবে, নিয়ে এরকম ছিঁড়বে, সসে চোবাবে, সকালের পর্ব তো দেখালাম, এবারে দেখাই দুপুরের পর্ব। কি রান্না হবে, ঢ্যাঁড়স ভাজা, কুমড়োর তরকারি, আরও হবে, আপাতত এই দুটো বসাই আগে। চলো, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। এরপরে করব ঝিঙে আলু কাটতে হবে, ঝিঙে আলু পোস্ত করব। আর এদিকে মা বসে আছে, ঘরে ঢোকা যাচ্ছে না, আমাদের যা গরম। এখানে বসলে কী হয় বলো তো, এখানে বসলে একটু বাইরে থেকে পিপির করে হাওয়া দেয়, ওটাতেই আরাম। আর ঘরে এখন এই যে 11:30 বাজতে যায়, এখন থেকে পুরো সন্ধ্যে 6টা অবধি ঘরে ঢোকা যাবে না, মানে এত গরম। বিছানায় শুলে মনে হচ্ছে কি, মানে বিছানায় যদি আমি শুই মনে হয় যে সতীদাহ কোথা হচ্ছে আমার, এরকম মনে হয়, জানো, এমন অবস্থা।
এই দেখো আমার কুমড়োর তরকারি কমপ্লিট, ঢেঁড়স ভাজা কমপ্লিট। এখন এখানে বসিয়েছি ঝিঙে আলু পোস্ত। আমার বাবা ঝিঙে আলু পোস্ত, ঝিঙে পোস্ত করে করে বহু দিন ধরে মাথা খারাপ করে দিয়েছে, কোনো দিন নাকি খাইনি। অ্যাকচুয়ালি আমার বাবা মানে আমরা আর কি তো বাংলাদেশি লোক, তো ওইসব পোস্ত টোস্ত আমাদের বাড়িতে কোনো দিনই সেরকম হয়নি। তো বাবার অনেক দিনের ধরে ইচ্ছা, খাওয়ার ইচ্ছা আর কি, তাই আজকে একটু করলাম। এবারে জানি না কেমন লাগবে, আমার তো মনে হয় বাবার ভালো লাগবে না, কারণ আমার নিজেরই ভালো লাগে না, সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না। ওই খেতে হয়, খাই মাঝে মাঝে। ও বাড়িতে তো দেখো তোমরা বিউলির ডাল আর আলু পোস্ত করি, যেদিন এরকম খুব গরম পড়ে। আর পোস্ত বিউলির ডাল এগুলো আমার শ্বশুর বলে আর কি পেট ঠান্ডা করে। তো যেদিন খুব বেশি গরম পড়ে বা রান্না করতে ইচ্ছে করে না, সেগুলো সেদিনকারে করি। তোমরা তো জানোই, এটা যারা জানো না জেনে নাও। আর আজকে দেখা যাক তাহলে বা আমার বাবার খেতে কেমন লাগে। আমার মনে হয় ভালো লাগবে না, তাও একটু চেষ্টা করছি ভালো করে করার, যাতে ভালো লাগে। তো মাঝে মাঝে পুরো রোদটা চলে যাচ্ছে, আর মাঝে মাঝে আবার পুরো কড়া রোদ দিচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে, এই যে এখন আবার যেমন হাওয়া দিচ্ছে দেখো, আর মাঝে মাঝে পুরো স্তব্ধ হয়ে যাচ্ছে হাওয়াটা। বসে পড়েছি আমরা খেতে। দেখো আমরা দুজন নিচে বসেছি, মা তো নিচে বসতে পারে না, তাই মা ওরমভাবে বসেছে। যে আমার বাবা জীবনে প্রথমবার ঝিঙে পোস্ত খাচ্ছে, এবার বলবে কেমন লাগছে খেতে। ভাল লাগছে কি? এক গরস সবে এক গাল খেয়েছে। কি ভাল লাগছে? হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন কটা বাজে দেখো, 7:40 বাজে। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু 1 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। তারপরে উঠে সন্ধ্যেবেলা একটু বাইরে হাঁটাহাঁটি করছি। তারপরে হঠাৎ করে মনে পড়লো 4 দিন হয়ে গেছে আমি আমার মেন চ্যানেলের জন্য, ফার্স্ট চ্যানেলের জন্য ভিডিও বানানো হয়নি। তো সেটারই ভিডিও বানাচ্ছি, স্কিন কেয়ারের ভিডিও। তো কিভাবে স্কিন কেয়ারের ভিডিও বানাই বা কী ভিডিও বানাই সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার ফার্স্ট চ্যানেল ভিজিট করতে পারো, যারা স্কিন কেয়ার করতে ভালোবাসো বা জানতে চাও যে কিভাবে এই গরমে স্কিনকে ভালো রাখা যায়। তো সেই ধরনের ভিডিও বা সেই ধরনের টিপস যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমার ফার্স্ট চ্যানেল, আমার যেটা এখন ইদানিং আমি স্কিন কেয়ারের ভিডিও বেশি দিচ্ছি, তো কি বলে সেটা তোমরা ভিজিট করতে পারো। সেই চ্যানেলটার নাম হচ্ছে শাইজ ওয়ার্ল্ড। আমি তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, আর ওদিকে বাবা মা কী করছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। দেখো এত বছর ধরে আমি ভিডিও দিচ্ছি, প্রায় 4 বছর ধরে, তাহলে মাঝখানে হঠাৎ করে না বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমার ভাবলাম যে এত বছর ধরে আমি ভিডিও দিচ্ছি, তো কেন হঠাৎ করে বন্ধ করব? পরিশ্রম করাটা নিজের হাতে, এবার ফলটা তোমাদের হাতে, ভগবানের হাতে। তো পরিশ্রম করাটা থেকে নিজেকে ওই জন্য বিরত রাখবো না। মাঝে মাঝে একটুখানি হয়ে যাই, মানে একটুখানি ডিমোটিভেট হয়ে যাই, আবার নিজেকে বুঝিয়ে আবার কাজ আমি শুরু করি। স্কিন কেয়ারের পর্ব শেষ করে রাতের চুল বেঁধে ফেললাম, একটুখানি মা আর আমি শুয়েছিলাম। এই যে সিরিয়ালটার কথা তোমাদেরকে বললাম, সেটা মোবাইলে দেখলাম, কারণ আমাদের এই যে টিভিটা দেখতে পাচ্ছ, টিভিটা খারাপ হয়ে গেছে। টিভিটা এখন 100 টাকায় বিক্রি করতে হবে। দুটো ওই পুরনো আছে না, পুরনো পাম্প, পুরনো টিভি, পুরনো ল্যাপটপ এসব কিনে দুজন লোক এখান থেকে যাচ্ছিল, জিজ্ঞেস করলাম যে পুরনো একটা টিভি আছে, নেবে? কত দেবে? বলছে 100 টাকা। 500 টাকা দিলে তাও হয় বলো? এর পরের দিন যদি আসে 300 টাকা বলবো, যদি দেয় তো দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন কটা বাজে দেখো, এখন বাজে 9:40। এখন রাতের খাওয়া দাওয়ার পর্ব শুরু করবো। আমার স্কিনটাকে গ্লো করছে দেখো। গরমকালে জানো তো, গরমকালে আর শীতকালে বেশি বেশি করে স্কিনের যত্ন নিতে হয়। বর্ষাকালটা একটু কম যত্ন নিলেও হয়। এই হচ্ছে ব্যাপার। তো আর এইখানে আমার বাবা দেখো আরেকজন দেখো, ঠিক আছে কীভাবে শুয়ে আছে। বাবা, ও বাবা, খাবে না নাকি? কবে মানে কেরম নাটক করছে দেখো, খাই নাই। চলো জল টল আনো, চলো আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা জোগাড়যন্ত্রী করি। তো এখন আর খাবো আর ঘুমিয়ে পড়বো। আর কি শেয়ার করার আছে তোমাদের সাথে? কিছুই শেয়ার করার নেই।
চলো গুড নাইট, টাটা, বাই বাই। যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? টাটা।